আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এইটা হলো Infinix Smart 8 and এইটা হলো Tecno Spark Go 2024। দুইটা ফোনই একদম নতুন লঞ্চ হয়েছে and দুইটা ফোনের প্রাইসই কিন্তু অনেক সিমিলার। Infinix আপনারা যেখানে 2499 টাকায় পাচ্ছেন, Tecno সেখানে 2690 টাকায় পাচ্ছেন। তো এই সিমিলার প্রাইসের দুইটা ফোন সিমিলার স্পেকেও আসছে, দুইটার প্রসেসর সেম, ক্যামেরা সেম, ডিসপ্লেও অলমোস্ট সেম, ইভেন ডিজাইনও কিন্তু অনেকটাই সেম। অন পেপার সবকিছু সেম হলেও রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স কোনটার সাথে কেমন ছিল, কোনটা ভালো ছিল বা কোনটা একটু খারাপ ছিল, কোনটা আপনাদের কেনা উচিত, কোনটা আপনাদের ইগনোর করা উচিত, এই পুরো বিষয়টা সহজ করার জন্য আছি আমি রবিন, আপনাদের সে মূলবাড়ি। তো চলুন শুরু করা যাক। ফোন দুটা হাতে নিলে প্রথমেই এই দুটার ডিজাইন নিয়ে কথা বলতে হয়। লিটারালি এই দুটা ফোনের ডিজাইন কিন্তু আসলেই অনেক সুন্দর। দুইটা ফোনই পিছনে ম্যাট ফিনিশিং করা হয়েছে, পলিকার্বনেট ব্যাক দেওয়া হয়েছে, তার সাথে সাইড এজেস গুলো কিন্তু ফ্ল্যাট করে দেওয়া হয়েছে, যার কারণে হাতে অনেক সুন্দর লাগে। আর ক্যামেরা মডিউলটা দুইটাই আইফোন ইন্সপায়ার্ড, সো দেখতে দুইটাই ক্যামেরা মডিউলই খারাপ লাগে না, ভালো লাগছিল। তো দুটো ফোনের ফ্ল্যাশের যে সিস্টেমটা সেটা কিন্তু আমার কাছে ইনফিনিক্সটা ভালো লেগেছে, কারণ সেখানে রিং শেপে দেওয়া হয়েছে, যেটা দেখতে একটু বেটার মনে হচ্ছে যদি আমি কম্পেয়ার করি। এছাড়া ডিজাইন আপনাদের পার্সোনাল প্রেফারেন্স, আমার কাছে তো দুইটা সিমিলারই মনে হচ্ছে। শুধু ব্র্যান্ডটা যদি আমি হাইড করে দিই, আপনারা অনেকে একই ফোনের দুইটা কালার কিন্তু এটাকে ভাবতে পারেন। কিন্তু তার আগে আমরা যদি পোর্টস এন্ড বাটন নিয়ে কথা বলি, তাহলে বটম সাইডে দুইটা ফোনেরই আপনারা একটা স্পিকার গ্রিল পেয়ে যাচ্ছেন টাইপ সি পোর্ট, পেয়ে যাচ্ছেন মাইক্রোফোন অ্যান্ড পেয়ে যাচ্ছেন হেডফোন জ্যাক। হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। রাইট সাইডে আপনারা ভলিউম রকারের পাশাপাশি পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন। দুইটার পাওয়ার বাটনেই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ইনফিনিক্সের ফিঙ্গারপ্রিন্ট ভাই এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট ছিল। আমি যতবারই দিচ্ছিলাম আনলক করে দিচ্ছিল, কোনো প্রকার মিসম্যাচ আমি লক্ষ্য করিনি, এন্ড স্পিডও কিন্তু অনেক ফাস্ট ছিল এই বাজেটে, যেটা সাধারণত দেখা যায় না। টেকনোর কথাও যদি বলি, টেকনোর ফিঙ্গারপ্রিন্টও এখানে আমাকে হতাশ করেনি। টেকনোর ফিঙ্গারপ্রিন্টও কিন্তু অনেক ভালো কোয়ালিটির এন্ড অনেক ভালো স্পিড আমাকে দিচ্ছিল, এখানেও কিন্তু এই মিসম্যাচ লক্ষ্য করি নাই। সো ফিঙ্গারপ্রিন্টে দুটাকে আমি সমান কাতারে রাখবো। তাছাড়া লেফট সাইড দুটাতে সিম ট্রে পেয়ে যাচ্ছেন এন্ড দুইটাতেই আপনারা কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন। দুইটাতে সিম কার্ডের পাশাপাশি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর তার সাথে যদি টপ সাইডের কথা বলি, ইনফিনিক্স এখানে ফুল ক্লিন টপ সাইড দিচ্ছে, বাট এখানে টেকনোতে আপনারা একটা সেকেন্ডারি স্পিকার পেয়ে যাচ্ছেন। সেকেন্ডারি স্পিকার বলতে এখানে স্টোরিও স্পিকার দেওয়া হয়েছে, আপনার উপর থেকেও সাউন্ড হবে, নিচ থেকেও সাউন্ড হবে। সো সাউন্ড কোয়ালিটিতে যদি আসি, তাহলে এখানে ডেফিনেটলি টেকনো এগিয়ে থাকবে, বিকজ অফ এটার স্টোরিও স্পিকারের একটা এক্সপিরিয়েন্স আছে। আপনি যখন কোনো গান টান শুনবেন, তখন দুই সাইড থেকে একসাথে আওয়াজ আসলে একটা স্টোরিও ভাইব কিন্তু দেয় আপনাদের, যেটা আপনারা ইনফিনিক্সে মিস করবেন। বাট এমন নয় যে এটা অনেক বেশি লাউড। ইনফিনিক্সের লাউডনেস অ্যান্ড টেকনোর লাউডনেস অনেকটাই সিমিলার, বাট যেহেতু একসাথে দুইটা থেকে সাউন্ড হয়, তাই এটা শুনতে ভালো লাগে। সো স্পিকার দিক থেকে টেকনো একটু এগিয়ে থাকবে। এছাড়া যদি আমরা ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে দুইটারই ফ্রন্টে আপনারা 6.6 ইঞ্চির IPS LCD ডিসপ্লে পেয়ে যাচ্ছেন HD+ রেজুলেশনের। ইনফিনিক্সের PPI দেওয়া হয়েছে 267 অ্যান্ড এইটার যে কালার অ্যাকুরেসি, IPS এর কালার এমনিতেই ভালো হয়, আর অ্যাঙ্গেল ভিউ কিন্তু অনেক বেটার ছিল। এটার রেসপন্স অনেক বেটার ছিল। এটাতে 90 হার্জ রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, যার কারণে অ্যাপ ওপেনিং ক্লোজিং বা অ্যানিমেশন গুলো অনেক ভালো লাগছিল, কোনো প্রকার ল্যাগ বা হ্যাংয়ের দেখা আমি পাই নাই। এই ফোনটার যে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স, সেটাও কিন্তু আমার কাছে ভালো লেগেছে। আমি বেশ কিছুক্ষণ কন্টেন্ট ওয়াচ করেছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কতটা রিয়েলিস্টিক কালার এখানে শো করছিল। অ্যাট দ্য আদার হ্যান্ড যদি আমরা টেকনো নিয়ে কথা বলি, তাহলে এইখানেও আপনারা 267 PPI পেয়ে যাচ্ছেন, ব্রাইটনেসও ঠিকঠাক ছিল, আর IPS ডিসপ্লে হয়। টেকনোতেও সুন্দর একটা ভিউইং অ্যাঙ্গেল অ্যান্ড কালার কিন্তু পাচ্ছিলাম। ইভেন এইটাতেও আমি অনেক কন্টেন্ট ওয়াচ করেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। 5 হোল ডিসপ্লে দেওয়া হয়েছে যেহেতু দুইটাতেই, তাই একটা ফুল ভিউ এক্সপিরিয়েন্স আপনারা পাবেন। তো সেই দিক থেকে আমার মনে হয় না আপনাদের এত প্রকার প্রবলেম হবে। তাছাড়া দুটো ফোনের ফ্রন্ট বেজেলও কিন্তু অনেকটাই সিমিলার ছিল। তো ডিসপ্লের দিক থেকে আমি দুইটাকে সমান কাতারে রাখছি। এবার যাক পারফরমেন্স সেকশনে। পারফরমেন্স সেকশনেও কিন্তু দুইটাতে আপনারা সিমিলার কাইন্ড অফ প্রসেসর পাচ্ছেন। ইউনিসকের T606, এটা একটা বাজেট চিপসেট অ্যান্ড এই বাজেটে অনেকগুলো ফোনেই আমরা দেখেছি। দুটাতেই আমি আন্তু বেঞ্চমার্ক রান করেছি অ্যান্ড আমি এই দুটাতে অনেক সিমিলার স্কোর পাচ্ছিলাম। ইনফিনিক্সে যেখানে 2,41,000-এর কাছাকাছি স্কোর করেছে, ঠিক সেইখানে টেকনোতে আপনারা 2,42,000 প্লাস কিন্তু স্কোর পেয়ে যাচ্ছেন, মানে সিমিলারই ধরা চলে। 2-1,000-এর ডিফারেন্স, এতটা ডিফারেন্স ধরা যায় না যদি আমরা পারফরমেন্স বেস চিন্তা করি। কিন্তু যদি আমরা আসলে গেমিং এক্সপিরিয়েন্স বলি, তাহলে কোনটা কেমন ছিল? ইনফিনিক্সে আমি ফ্রি ফায়ার খেলেছি অনেকক্ষণ, ফ্রি ফায়ার স্মুথলি খেলা যাচ্ছিল, কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা পাই নাই, খুবই স্মুথলি বাটার আপনারা খেলতে পারবেন। যারা এই বাজেটে একটা গেমিং ফোন খুঁজছিলেন, আমি তাদেরকে অবশ্যই ইনফিনিক্সটা ওই সময় রিকমেন্ডও করছিলাম। সো আপনারা তো বুঝতেই পারছেন যে গেমিং এক্সপিরিয়েন্স ইনফিনিক্স আপনাদেরকে অনেক ভালো দিবে। ইভেন এটাতে ফুটবলও আমি খেলেছি, ফুটবল, সেটাও খুব ভালো খেলা যাচ্ছিল, কারণ এই বাজারে যারা ফোন কিনেন বেশিরভাগ মানুষই আপনারা ফ্রি ফায়ার নয়তো ফুটবলে খেলে থাকেন। তো আই হোপ এই দুটা গেম আপনাদের খুব ভালোভাবে চালিয়ে দিবে ইনফিনিক্সটা। কিন্তু দ্য আদার হ্যান্ড যদি আমি টেকনোর কথা বলি, এইটাও কিন্তু সিমিলার পারফরমেন্স করেছে। এটাতেও আমি ইজিলি খেলতে পেরেছি ফ্রি ফায়ার, কোনো প্রকার
ফ্রেম ড্রপ, ল্যাগ কোনো প্রকার কিছুই দেখা পাই নাই। সো ইজিলি আপনারা এটাতেও খেলতে পারবেন, যেহেতু সিমিলার প্রসেসর, সিমিলার স্কোর করছে। সো আপনাদের পারফরমেন্সও সিমিলারই পাবেন এটাতে, সেটাতে কোনো সন্দেহ নাই। ইভেন এটাতেও আমি কিন্তু অনেকক্ষণ ফুটবল খেলেছি, আর ফুটবলও খুব ভালোভাবে খেলা যাচ্ছিল। কিন্তু ওভারঅল পার্থক্য হচ্ছে যখন আপনারা গেম টেম খেলবেন, খেলার পর যখন আপনারা টেম্পারেচার দেখতে যাবেন, সেইখানে ইনফিনিক্সটা একটু বেশি টেম্পারেচার শো করে, প্রায় 40-41 ডিগ্রির কাছে চলে যাচ্ছিল, বা টেকনোতে সেখানে 38-39 ডিগ্রির মধ্যে থাকছিল। সো যদি আমরা কন্টিনিউয়াসলি আপনারা অনেকক্ষণ ধরে প্লে করতে চান অ্যান্ড এমন একটা ফোন চাচ্ছেন যেটা তো গরমও হবে না, তাহলে আপনারা কিন্তু টেকনোর দিকে দেখতে পারেন। সো পারফরমেন্স সেকশনে এখানে স্লাইডলি এগিয়ে থাকবে টেকনো স্পার্ক গো 2024। এই যদি আমরা ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে ক্যামেরা সেকশনে আপনারা ইনফিনিক্সে পেয়ে যাচ্ছেন 13 মেগাপিক্সেল ব্যাক সেন্সর, অ্যান্ড টেকনোতেও পেয়ে যাচ্ছেন 13 মেগাপিক্সেল ব্যাক সেন্সর, অ্যান্ড ফ্রন্টে দুটাতে 8 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। আমি ইনফিনিক্সের বেশ কিছু ছবি আপনাদেরকে দিচ্ছি, আপনারা দেখেন অ্যান্ড ডিসাইড করেন যে এটার ক্যামেরাটা আপনাদের কাছে কেমন লেগেছে। অ্যাট দ্য আদার হ্যান্ড আমি টেকনোরও বেশ কিছু ছবি আপনাদের সামনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন অ্যান্ড দেখে নেন যে কোনটার ক্যামেরা আপনাদের কাছে বেটার মনে হয়েছে, সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাইতে পারেন। এছাড়া যদি দুটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলি, দুটাতেই 5000 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন, অ্যান্ড দুইটারই ব্যাটারি ব্যাকআপ কিন্তু ভালো পেয়েছি, প্রায় 1.5 থেকে 2 দিন ব্যাকআপ দিয়ে দিবে। বাট যদি দুইটা ফোনেই ফাস্ট চার্জিং সাপোর্ট দিতে ভালো হইতো, কারণ দুইটা ফোনেরই আপনার বক্সে পেয়ে যাবেন 10 ওয়াটের চার্জার। এইখানে 18 ওয়াটের চার্জার আমি আশা করেছিলাম, বাট কি আর করার। বাট এট দ্য এন্ড যদি আপনাদেরকে আমি একটা সাজেস্ট করি, তাহলে স্টোরেজ, স্পিকার অ্যান্ড পারফরমেন্সের দিক থেকে একটু এগিয়ে থেকে টেকনোটা একটু এগিয়ে যাবে। বাট যারা ইনফিনিক্স কিনবেন বা কিনে ফেলছেন, তাদের ভয় পাওয়ার বা হতাশ হওয়ার কিছু নাই। এইটা আর এটা 19-20 পার্থক্য, জাস্ট যার যেটা ইচ্ছে ওইটা ইজিলি নিতে পারেন, কোনো প্রকার প্রবলেম নাই। বাট আমার এক্সপিরিয়েন্সে আমি টেকনোটাকে একটু এগিয়ে রাখবো। সো আই হোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন অ্যান্ড খুব ভালোভাবে একটা ডিসিশন মেক করতে পেরেছেন। এছাড়াও যদি আপনারা একটা ক্রেজি ওয়াটার টেস্ট, ডাস্ট টেস্ট অ্যান্ড ড্রপ টেস্ট দেখতে চান, তাহলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ক্রেজি ভিডিও ছিল এটা। ভালো থেকে শুরু থাকেন। ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।